হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় ও সচেতনমূলক ভিডিও। আজকের নকল ফিঙ্গারপ্রিন্ট করে ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট করে দেখাবো। গ্লু গানের যে গ্লু চিট ওটাই ব্যবহার করব ফ্রেম তৈরি করার জন্য, ছাঁচ তৈরি করার জন্য। আর ফেভিকল, যেটা কাঠে ব্যবহার করা হয়, সেই ফেভিকল চিটটা ব্যবহার করব ফিঙ্গারপ্রিন্ট তৈরি করার জন্য। কীভাবে তৈরি করি ধৈর্য ধরে করে শেষ পর্যন্ত দেখো, আর এটা কাজ করে কি না সেটাও তোমরা বুঝতে পারবে। আর প্রতারকরা কীভাবে ফাঁদ পাতে নকল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে টাকা তুলে নেয়, এটা দেখলে কিছুটা বুঝতে পারবে। আর নিজেদের বাবা মাদের, বয়স্ক মানুষদের সচেতন করতে পারবে, যাতে কোনো জায়গায় ফিঙ্গার, যেমন সাবান, গ্লুগানে, চিটে বা কোনো তরল পদার্থে না যেন ফিঙ্গার যেন না দেয়। শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি পুরো ডিটেলসে দেখিয়েছি। অনেক ভিডিওতে দেখাচ্ছে যে এটা চিটটা 3 ঘন্টা দিলে শুকিয়ে যাবে, কিন্তু কখনোই হবে না 3 ঘন্টায়। নিম্ন সংখ্যা 7 থেকে 8 ঘন্টা প্রখর রোদে দিয়ে রাখলে তারপরে যদি চিটটা শুকায়। আমি পুরো সারা দিন সারা রাত দেওয়ার পরে তারপরে হয়েছে। এরকম আমি 2-3টে তৈরি করে নিয়েছি, এখানে একটা দেখিয়েছি, কিন্তু পরে আমি 2-3টে তৈরি করেছি যদি কোনটা কাজ করে সেটা দেখার জন্য। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আরও ভালো ভালো এক্সপেরিমেন্টের ভিডিও দেখতে পাবে, শিক্ষামূলক ভিডিও। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন 2টি তৈরি করেছি, আর একটা ছাড়াচ্ছি, ছাড়ানো হয়ে গেছে। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কেটে কেটে দেখাচ্ছি। একটা স্টার্কের আরডি সার্ভিস একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছি, মেশিন নিয়ে নিয়েছি। দেখো আমার ওই আঙুলটারই করেছি, ওই আঙুলটা স্ক্যান নিয়ে নিচ্ছে, সাকসেস হয়ে যাচ্ছে। এবারে ওই নকল ফিঙ্গারপ্রিন্টটা করবো, তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি যাতে আঙুলের ছাপটা যাতে না উঠে, আর ওটা রেখে দিয়ে তার উপরে চাপ দেব। কেউ ডুপ্লিকেট ভেবো না, এটা কোনো ডুপ্লিকেট ভিডিও না, যা হচ্ছে চোখের সামনেই হচ্ছে। দেখো নিয়ে নিয়েছি, সাকসেস হয়ে গেছে। ঠিকঠাক চাপা হলে তাহলেই সাকসেস হবে, একটু এদিক সেদিক হলে তখন আর ম্যাচিং হবে না, নেবে না। এরপরে দেখাবো আধার নাম্বার দিয়েও চেক করে দেখাবো, দেখতে থাকো। আধার নাম্বার দিয়ে কাজ করে কিনা ফিঙ্গারটা সেটাও চেক করে দেখাবো, শেষ পর্যন্ত দেখো।